দিল্লিতে অমিত শাহর অফিসের সামনে ধর্নায় সামিল হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের সাংসদরা। তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে, চ্যাংদোলা করে কার্যত সরিয়ে দেওয়া হচ্ছে তৃণমূল কংগ্রেস সাংসদদের। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অফিস তার সামনে থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। যে ছবি আপনারা দেখছেন এই মুহূর্তে, একেবারে বলপূর্বক পাঁজাকোলা করে চ্যাংদোলা করে সরিয়ে দেওয়া হচ্ছে তৃণমূল সাংসদদের এবং তারপর তাদের তোলা হচ্ছে প্রেসিডেন্ট ভ্যানে। রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রাজীব, এইভাবে তুলে নিয়ে যাওয়া হচ্ছে তৃণমূল সাংসদদের। দেখো, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অফিস এবং কর্তব্য ভবন, সেখানে আরো কয়েকটি মন্ত্রকের অফিস রয়েছে এবং সেটি সবসময় সেখানে কিন্তু 144 ধারা যেটি জারি থাকে এবং সেখানে 4 জনের বেশি কখনোই জড়ো হওয়া যায় না। এবং তৃণমূল কংগ্রেসের সাংসদরা তারা কোনো আগাম নোটিশ ছাড়াই এই ধর্ণা বিক্ষোভ করছিলেন এবং সেই বিক্ষোভে তারা স্লোগান দিচ্ছিলেন। এবং সকালে যখন অফিস শুরু হওয়ার সময়, যখন কর্মচারীরা আসবেন, দপ্তরে আসবেন, সেই সময় তারা বিক্ষোভ দেখাচ্ছিলেন। কলকাতায় গতকাল যে ঘটনা ঘটেছে তার পরিপ্রেক্ষিতে তাদের হাতে প্ল্যাকার্ড এবং তারা স্লোগান দিচ্ছিলেন। তৃণমূল কংগ্রেসের 8 জন সাংসদ ছিলেন এবং তাদের পুলিশ তাদের অনুরোধ করে সরে যেতে, তারপরেও তারা বিক্ষোভ দেখাচ্ছিলেন এবং তার পরবর্তীতে পুলিশের তরফ থেকে সেখানে বাহিনী পৌঁছয় এবং সাংসদদের কার্যত চ্যাংদোলা করে কিন্তু তোলা হয় এবং পুলিশের গাড়িতে তোলা হয় এবং তাদের আটক করা হচ্ছে কিনা এবং তাদের গ্রেফতার করা হচ্ছে কিনা এই প্রশ্নগুলির জবাব এখনো বাকি রয়েছে। তবে পুলিশের তরফ থেকে আমরা সূত্র মারফত জানতে পারছি যে এই সাংসদদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, তার কারণ একেবারেই ব্যস্ততম এলাকা এবং হাই সিকিউরিটি জোন। এই সিকিউরিটি জোনে সাংসদরা এইভাবে বা অন্য কেউই এইভাবে জড়ো হয়ে বিক্ষোভ দেখাতে পারেন না আগাম কোনো পুলিশের অনুমতি ছাড়া। তৃণমূল কংগ্রেসের সাংসদরা কলকাতার ঘটনার প্রেক্ষিতে তারা বিক্ষোভ দেখাচ্ছিলেন এবং সেই কারণেই বেশ কিছুক্ষণ এই পুলিশের সঙ্গে তাদের বলা যেতে পারে বাকবিতণ্ডা হয়। পুলিশ তাদের অনুরোধ করে, তারপরে তাদের এইভাবে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। যে ছবি আপনারা দেখছেন। রাজীব, ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।